সেন্ট মার্টিন থেকে আসার পথে স্পিডবোট উল্টে মা মেয়ের মৃত্যু। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ থেকে টেকনাফ শহরের পরীর দ্বীপে যাওয়ার পথে স্পিডবোট উল্টে মা মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা 11টার দিকে নৌপথটির গাগরচর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সেন্ট মার্টিন দ্বীপের মাছপাড়ার বাসিন্দা নজির আহমেদের মেয়ে মরিয়ম আক্তার, বয়স ৩৫, ও তার শিশু মেয়ে মাহিমা খাতুন, বয়স ৬। আহত ব্যক্তিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্পিডবোটটিতে চালকসহ ৮ জন ছিলেন। ডুবোচরে উল্টে পড়ার পর তাদের সবাইকে উদ্ধার করা হয়। এর মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, শাহপীর দ্বীপের দক্ষিণ বদরমোকাম ঘোড়াচল এলাকায় ডুবোচরের সৃষ্টি হয়েছে। ভাটার সময় এই চর কিছু অংশ দেখা গেলেও জোয়ারের সময় এটি অদৃশ্য থাকে। এই ডুবোচরে দ্রুতগতিতে স্পিডবোটটি উল্টে ২ জনের মৃত্যু হয়েছে। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভি বলেন, হাসপাতালে আনার আগেই মা মেয়ের মৃত্যু হয়েছে। অন্য ২ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ৩৪ কিলোমিটারের এই নৌপথে যাত্রী পরিবহন করেছে ৫০টির বেশি স্পিডবোট। অধিকাংশ স্পিডবোট চলাচলের বৈধ লাইসেন্স নেই। কিছু স্পিডবোট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ছোট আকৃতির এসব স্পিডবোটগুলো এরপরও ঝুঁকি নিয়ে চলাচল করে। নাম প্রকাশ না করা সত্ত্বে একজন সরকারি কর্মকর্তা বলেন, ঘাটে ঘাটে ম্যানেজ করা স্পিডবোটগুলো চলাচল করছে। অধিকাংশ স্পিডবোর্ডে লাইফ জ্যাকেট রাখাই হয় না। ৪ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন স্পিডবোর্ডে ওঠানো হয় ৭ থেকে ১০ জন। সম্প্রতি বিআইডব্লিউটিএ স্পিডবোটগুলোকে লাইসেন্সের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। অনলাইনে ফর্ম পূরণ করে স্পিডবোটের বিপরীতে লাইসেন্স দেওয়া হচ্ছে।